স্বল্প মূলধনী দুর্বল শেয়ারের দাম বাড়ছে লাগামহীন, পেছনে কাজ করছে জুয়ারি চক্র, আশঙ্কা বিশ্লেষকদের। বাসে আগুন দেওয়ার মামলায় গয়েশ্বর সহ বিএনপির 150 নেতাকর্মীর আগাম জামিন। এখনো বিদ্যুৎহীন সিলেট, পানির জন্য হাহাকার। ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনার ঘোষণা, ক্ষমতা ছাড়ার আগেই বাস্তবায়ন চান ট্রাম্প। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, 5 বছরে ভুট্টার উৎপাদন বেড়ে দ্বিগুণ, শিগগিরই স্বয়ংসম্পূর্ণ হবার আশা। অযৌক্তিক আচরণ করছে দেশের পুঁজিবাজার। ভালো মুনাফা দেওয়া সত্ত্বেও বেশিরভাগ শক্তিশালী ও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম পড়ছে। অন্যদিকে দুর্বল ও স্বল্প মূলধনী শেয়ারের দাম বাড়ছে লাগামহীনভাবে। লেনদেনের গতি প্রকৃতি ও দর ওঠানামার এই চিত্রকে অসঙ্গতিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতির পেছনে কাজ করছে জুয়ারি চক্র। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যবসা সফল প্রতিষ্ঠান, দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সাথে কয়েক বছরে ভালো মুনাফা দেওয়ার ধারাবাহিকতা। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলি বিবেচনা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশ্লেষকরা। তবে দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এসব পরামর্শ কাজে আসছে না। বাড়ছে মন্দ শেয়ারের দাম। কখনো একটি দুটি খাতেই আটকে আছে লেনদেন। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো স্বাভাবিক পুঁজিবাজারের বৈশিষ্ট্য নয়। ধারাবাহিকভাবেই বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিয়ে আসছে বেশ কিছু কোম্পানি। তিতাস গ্যাস, সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক, পাওয়ার গ্রিড, একমি ল্যাবরেটরিজ, পদ্মা অয়েলের মতো ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতাই মিলছে না। পরে আছে বিএসইসির বেঁধে দেওয়া সর্বনিম্ন দরের আশেপাশে। অন্যদিকে তুলনামূলক কম মুনাফা দিয়েও 1 বছরের ব্যবধানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, জিকিউ বলপেনের মতো কিছু শেয়ারের দাম বেড়েছে 650% পর্যন্ত। কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার পরও কিছু মিউচুয়াল ফান্ডের মূল্য 1 মাসেই বেড়েছে দ্বিগুণ বা তারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ছোট প্রতিষ্ঠানের শেয়ার নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই কারসাজি করতে পারে জুয়ারি চক্র। পুরো মার্কেটটা কিন্তু জুয়ারিদের হাতে। এই জুয়ারিরা কখনো ইন্স্যুরেন্স কোম্পানির ঢুকতেছে, কখনো মিউচুয়াল ফান্ডে ঢুকতেছে, আল্লাহ জানে সামনে তারা কোন দিকে ঢুকে। তো যে বাজারে টোটাল টার্নওভারের প্রায় 80% জুয়ার মাধ্যমে হয়, সেই বাজারে তো মৌলভিত্তিক কোনো দাম হবেই না। কারসাজি বন্ধ করে বাজারকে স্বাভাবিক আচরণে ফেরাতে কঠোর নজরদারির পরামর্শ এই বিশেষজ্ঞের। রেগুলেটরি পারে, ওই সেটা ইনসাইডার ট্রেডিং আছে, সে ইত্যাদি কোনোটা সাসপেনশন, এটা কিন্তু দ্যাট ইজ নট দ্য গুড সলিউশন। গুড সলিউশন হচ্ছে মানুষের সামনে আরও ভালো ভালো কোম্পানি মানে শেয়ার যোগান দেওয়া। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পাশাপাশি স্টক এক্সচেঞ্জগুলোরও দায়িত্ব আছে কারসাজি ঠেকাতে। তবে বিনিয়োগকারীদের আরও সচেতন হওয়ার তাগিদ ঢাকা স্টক এক্সচেঞ্জের। আমরা কর্পোরেট গভর্নেন্স কথা বলি, কিন্তু অ্যাপ্লাই করি না, আমরা রুলস অ্যাপ্লাই করি না আমরা। তো এই আইন প্রয়োগগুলো হচ্ছে এখন একটু আস্তে আস্তে গ্রাজুয়ালি, একদিনে রাতারাতি তো সম্ভব না। আমি মনে হয় এটা ভিজিবল একটা, মানে আগামী 6 মাস 1 বছরের মধ্যে এইটার একটা রেজাল্ট চলে আসবে। এদিকে ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে শেয়ার কারসাজি ঠেকাতে তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তা, পরিচালক সহ সংশ্লিষ্টদের ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে বিএসইসি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে সকালে আগাম জামিন নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইশরাক হোসেন, ঢাকা 18 উপনির্বাচনের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সহ 1.5 শতাধিক নেতাকর্মী উপস্থিত হন। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। কুমারগাঁওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট। পানির অভাবে হাহাকার পড়েছে নগর জুড়ে। শহরে মোমবাতির সংকট দেখা দিয়েছে।
পানির অভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই পুকুর ডোবার পানি ব্যবহার করছেন। রান্নাবান্না সহ গৃহস্থলীর কাজে চরম বিপর্যয় দেখা দিয়েছে নগর জুড়ে। সোমবার সকালে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে এই আগুনের ঘটনা ঘটে। দুপুরের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় কয়েকটি ট্রান্সফরমার। সেই থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট নগরী সহ বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জে স্বাভাবিক হলেও সিলেটে এখনও বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। খুব কম সময়ে সাফল্য এসেছে ভুট্টা চাষে। গেল 5 বছরে উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিবেদন বলছে, হেক্টর প্রতি ফলনেও বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে। কয়েক বছরের মধ্যেই ভুট্টা উৎপাদনেও দেশ স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। ভুট্টা বছর বছরই বাড়তেছে এবং আমরা এখন চাচ্ছি যে না, ভুট্টা শুধু পোলট্রি ফিড আর ফিশ ফিডের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের খাবার হিসেবে কিভাবে আনা যায় সে লক্ষ্যেই গবেষণা চলছে। এরই মধ্যে ভুট্টার নতুন জাতও উদ্ভাবন করা হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে আমরা প্রায় 19টা ভুট্টার নতুন জাত উদ্ভাবন করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাইব্রিড ভুট্টা 9 এবং হাইব্রিড ভুট্টা 16। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে ভুট্টা থেকেও বৈদেশিক আয় আসবে বলে আশাবাদী কৃষি বিভাগ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিটি কর্পোরেশনের নির্মাণাধীন মার্কেটের কাজ দ্রুত শেষ করা হবে বললেন তাপস। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদে। বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি হওয়ার 3 দিন পর পুকুর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির নবজাতক চুরি হয় 3 দিন আগে। আজ ভোরে পুকুর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় বাদী অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন শিশুটির দাদা মোহাম্মদ আলী হোসেন খান। এদিকে মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। জটিলতার কারণে যে সমস্ত মার্কেট নির্মাণ কাজ দীর্ঘায়িত হচ্ছে, সেসব মার্কেটের কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে আজিমপুর আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র বলেন, দক্ষিণ সিটিতে অনেকগুলো মার্কেট নির্মাণাধীন অবস্থায় পড়ে আছে নানা অনিয়মের কারণে। ফলে ব্যবসায়ীরা টাকা লগ্নি করে দোকান বরাদ্দ পাচ্ছেন না। এদিকে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে একটি করে গণশৌচাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র তাপস। তবে জনসংখ্যা বেশি আছে এমন ওয়ার্ডগুলোতে একাধিক গণশৌচাগার নির্মাণ করা হবে বলেও জানান তিনি। সিরাজগঞ্জের বেলকুচিতে চর জেগে যমুনার গতিপথ পরিবর্তন হওয়ায় প্রতি বছরই ভাঙছে বেতুল স্পার বাঁধ। নদীর পশ্চিম পাড়েও ভাঙন তীব্র হয়েছে। হুমকিতে কয়েকশো গজ দূরের ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে চর অপসারণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম।
যমুনা পাড়ের বিস্তীর্ণ এলাকা রক্ষায় 2000 সালে 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বেতিল সলিড স্পার। এরপর বাঁধের উত্তর পূর্ব পাশে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে জেগে ওঠে চর। গতিপথ পরিবর্তন করে নদী, ফলে তীব্র হয় ভাঙন। ক্রমাগত ভাঙছে বাঁধও। পশ্চিমবার ভাঙ্গা যায়, এবার চর পরে আবার এবার ভাঙ্গে ভাঙ্গার ঠেকে গেছে। আমাদের এখানে বসত বাড়ি ঘর মনে হয় যে এই ভাঙ্গা যাইতেছে। যত গভীরতার পশ্চিম দিকে যাচ্ছে তত কায়েম স্থাপনা বেড়িবাঁধ ভাঙ্গা যেতেছে। গত 10 বছরের অব্যাহত ভাঙনে অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙন ঝুঁকিতে ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট সহ আশপাশের গ্রামগুলো। ভাঙন ঠেকাতে চর কেটে নদীর গতি সমান্তরাল করার দাবি স্থানীয়দের। এই ঠোঁটাটা যদি কাইটা ওই বেড়িবাঁধের মাথা মতো এক করে দিত, তাহলে হয়তো দুই পারে আমরা মনে হয় একটু বাঁচতাম। এই চরকে যদি অপসারণ না করা যায় তাহলে আগামী মৌসুমেতেই বন্যাতেই এগুলা বিলীন হয়ে যাবে। নদী থেকে 200-300 গজ দূরে এই ভেটেরিনারি কলেজ অবস্থিত। এইটা রক্ষার জন্য এই ড্রেজিং ব্যবস্থা দরকার। ভাঙনের জন্য জেগে ওঠা চরকেই দায়ী করে তা অপসারণের কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। এই চরের কারণে চ্যানেলটা একবার ডাইভার্ট হয়ে সোজা পানিটা এসে এই স্পারের একদম ট্যাঙ্ক বরাবর লাগতেছে। তো এখানে গত কয়েক বছরই এটা হলো প্রতি বছরই কোনো না কোনো জায়গায় ড্যামেজ হচ্ছে। তো আমরা এটা মেরামত করে রাখছি। সিসি ব্লক দিয়ে পার্মানেন্ট কাজ করব এবং সামনের এই চরটা কাটার উদ্যোগ নেব। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ গ্রাম রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চায় বেলকুচির মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বল্প মূলধনী দুর্বল শেয়ারের দাম বাড়ছে লাগামহীন, পেছনে কাজ করছে জুয়ারি চক্র, আশঙ্কা বিশ্লেষকদের। বাসে আগুন দেওয়ার মামলায় গয়েশ্বর সহ বিএনপির 150 নেতাকর্মীর আগাম জামিন। এখনো বিদ্যুৎহীন সিলেট, পানির জন্য হাহাকার। ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনার ঘোষণা, ক্ষমতা ছাড়ার আগেই বাস্তবায়ন চান ট্রাম্প। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন equity-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/equity24 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।